একটা ফোন, আর সেই ফোনের ওপার থেকে আসতো নির্দেশ। কি করতে হবে, কি করতে হবে না, কখন কি করতে হবে, সব যেন ঠিক করে দেওয়া থাকতো ওপরতলা থেকে। অফিসারের নিজের সিদ্ধান্তের তাহলে জায়গাটা কোথায়? সেই প্রশ্নই এবার সামনে এনে দিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। ক্ষমতায় বদল এসেছে প্রশাসনের কাজের ধরনেও। আর এমনই বার্তা দিলীপের। আইএএস আইপিএস আধিকারিকদের উদ্দেশ্যে তার সাফ কথা, তাকে রোজ রোজ ফোন করার প্রয়োজন নেই। নিজেরা স্বাধীনভাবে কাজ করুন, নিজের সিদ্ধান্ত নিজেরাই নিন। আর সব থেকে বড় কথা, বদলান সেই পুরনো কালচার। দিলীপের বক্তব্যে শুধু প্রশাসনিক নির্দেশ ছিল না, ছিল পুরনো ব্যবস্থার বিরুদ্ধে তীব্র রাজনৈতিক খোঁচাও। তার দাবি, আগের সরকারের আমলে প্রশাসনে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যেখানে একজনের নির্দেশ এবং সেই নির্দেশটাই শেষ কথা হয়ে দাঁড়িয়েছিল। বাকিরা যেন শুধু পদে ছিলেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের ছিল না। আর সেই প্রসঙ্গেই তার বিস্ফোরক মন্তব্য, আগের সরকারে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কথাটা বলেই যেন তিনি বুঝিয়ে দিলেন নতুন সরকারের কাছে প্রশাসনের সংজ্ঞাটাই আলাদা। মন্ত্রীর ফোনের অপেক্ষায় বসে থাকা নয়, রাজনৈতিক হস্তক্ষেপের ছায় সিদ্ধান্ত নেওয়া নয়, মাঠে থাকা আধিকারিককে পরিস্থিতি বুঝে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে হবে, দায়িত্ব নিতে হবে, আর অবশ্যই জবাবদিহিও করতে হবে। আসুন শোনাই দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন সেই বক্তব্য। রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, সেখানে এই ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। আমি আপনাকে বলছি, সরকারি অফিসাররা, বড় অফিসাররাও পর্যন্ত অপেক্ষা করছেন কখন নির্দেশ আসবে। তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন না, সে অধিকার চলে গেছিলো বহু বছর পরে, অভ্যাস হয়ে গেছিলো, পরাবলম্বী হয়ে গেছিলেন। আমি বলেছি আইএএস আইপিএসদেরকে যে আপনারা যথেষ্ট যোগ্য, সরকার আপনার পিছনে এত টাকা খরচা করেছে, আপনারা পরীক্ষায় পাস করে এসেছেন, আপনার প্রশাসন জানেন, ওই কাজটা আপনি করুন, কোনো সমস্যা হলে আমি আপনাকে সাহায্য করব। রোজ রোজ ফোন করবেন না বা আমি আপনাকে ফোন করব না, ওই কালচার পাল্টান। পঞ্চায়েতের নিচে পর্যন্ত প্রধান আসছে না, সেক্রেটারি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কী করবে 3 মাস বসে আছে, প্রধান নেই বলে। অথচ ওদের হাতে আমরা ক্ষমতা দিয়ে দিচ্ছি, যারা কাজ করতেই জানে না, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এটা গেলেই প্রত্যেক দপ্তরে বোঝা যায়। আজকে 100 দিন আপনাদের সরকারি কি বলে দেবে? আজকে না, 100 দিন হয়নি, হয়ে যাবে। তো আমরা 16 তারিখ দিনটাকে 100 দিন পূর্তি উপলক্ষে উদযাপন করব। সমস্ত কাজের ভেরিফিকেশান হবে, হিসাব হবে যে কি হলো, কতটা হলো। সরকার সিদ্ধান্ত নিচ্ছে এবং যা যা অবস্ট্রাকশান ছিল ওটা সরাচ্ছে, যাতে লোকেরা এসে ইন্ডাস্ট্রি করতে পারে, ব্যবসা করতে পারে। যাতে আমরা যে ডেলিভার করছি বাড়ি, শৌচালয় থেকে জিরামজির কাজ, এটা যে লোকের কাছে পৌঁছোয়, সেটাও বন্ধ ছিল। তো মানুষের কাছে পৌঁছে মানুষের বক্তব্য শোনা, তাদের অধিকার সুরক্ষিত করার কাজ করছে। যে কাজটা হচ্ছে, রেজাল্টটা পেতে কিছুদিন সময় লাগবে, 1 বছর তো এরকমই লাগবেই গর্ত বোঝাতে। কারণ সরকারের কাছে টাকা সব জায়গায় ছিল না, টাকা এসেছে, টাকা এখনও পৌঁছয়নি। আমার পঞ্চায়েত বিভাগে রাস্তা তৈরি হয়েছে 3 বছর আগে, তার বিল পাননি। আমার সঙ্গে দেখা করছেন এসে, বিশেষ করে পঞ্চায়েতের যারা কন্ট্রাক্টর, বলে দাদা 30 লাখ টাকা খরচা করেছি, 15 লাখ টাকা লোন নিয়েছি, 3 বছর ধরে লোনের সুদ দিচ্ছি, আমার তো জমি বাড়ি বিক্রি করাও বাঁচার রাস্তা নেই। 7,000 কোটি টাকা ডিউ আছে আমাদের ডিপার্টমেন্টের, আমরা টাকা পাইনি, দেবো কী করে? প্রত্যেকটি কাজের টাকা দেবো, গণ্ডগোল থাকলে তার হিসাব দিতে হবে। তো 500 কোটি টাকা পেলেন, আমার সেক্রেটারি বলছেন এই পেয়েছি, আমরা ওটাই ভাগ করে দিন সবাইকে। তবে এটা ঠিক রাখুন, সবাই পাবেন হকের ধন। কিন্তু যারা চুরি করেছেন, ওয়ার্ক অর্ডার ছাড়া কাজ করেছেন, বিল পাঠিয়েছেন, রাস্তাই হয়নি, তাদের কপালে কষ্ট আছে। এই বক্তব্যের পিছনে রয়েছে সাম্প্রতিক একাধিক বিতর্ক। শহরের বিভিন্ন পুজোকে ঘিরে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ উঠেছে, কোথাও পুজো দখলের অভিযোগ, কোথাও আবার রাজনৈতিক প্রভাব নিয়ে তৈরি হয়েছে অশান্তি। আর সেই প্রসঙ্গে দিলীপের দাবি, দীর্ঘদিন রাজনৈতিক হস্তক্ষেপের ফলে প্রশাসনিক স্তরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। আধিকারিকরা অনেক ক্ষেত্রেই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারতেন না, ওপর থেকে ফোন আসা তাদের অপেক্ষায় থাকতে হতো। আর সেই জায়গাটাই এবার পাল্টাতে চাইছে নতুন সরকার, এমনই ইঙ্গিত দিয়েছেন দিলীপ ঘোষ। তবে তার বক্তব্য শুধু যে প্রশাসনেই থেমেছিল তা কিন্তু নয়। রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি থেকে সাম্প্রতিক বিতর্ক, মহুয়া মৈত্রী প্রসঙ্গ থেকে পুজো দখলের অভিযোগ, সবকিছুকেই টেনে এনে আগের সরকারের দিকে আঙুল তুলেছেন তিনি। তার কথায় বারবার ফিরে এসেছে পুরনো সংস্কৃতি বদলের প্রসঙ্গ। ক্ষমতা বদলের পর এটাই হচ্ছে প্রথম স্বাধীনতা দিবস, আর সেই আবহকেও রাজনৈতিক ব্যাখ্যায় দেখছেন দিলীপ ঘোষ। তার দাবি, রাজ্য সরকারের বদলের পর সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে তা যেন দীর্ঘদিনের পরাধীনতা থেকে মুক্তির একটা অনুভূতির মতো। তবে উৎসবের আবহের মধ্যে বাস্তবতার কথাও তিনি তুলে ধরেছেন।
আগামী 16 তারিখ নতুন সরকারের 100 দিনের কাজের পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। তার বক্তব্য, আগের জামানার বকেয়া মেটানো এবং প্রশাসনিক পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লাগছে। এতদিনে সবকিছু বা একদিনে সবকিছু বদলে ফেলা সম্ভব নয়, কিন্তু বদলের প্রক্রিয়া শুরু হয়েছে, এটাই তার বার্তা। স্বাধীনতা দিবসের আবহ, চারিদিকে জাতীয় পতাকা রং, একেবারে দেশাত্মবোধের সুর। আর তার মধ্যেই কৃষ্ণনগর থেকে উঠে এসেছে এমন এক ভয়াবহ অভিযোগ যা মুহূর্তেই রাজনীতির উত্তাপ বাড়িয়ে দিয়েছে। কেন্দ্রবিন্দুতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অভিযোগ, স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় কৃষ্ণনগর সার্কিট হাউসে পৌঁছানোর পর তাকে নাকি রাতেই সেখান থেকে বেরিয়ে যেতে বলা হয়। এরপর সার্কিট হাউসের বাইরে জড়ো হওয়া একদল মানুষ জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন বলেও দাবি করেছেন মহুয়া। এমনকি সেই সময় পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা ছিল না বলে অভিযোগ তার। মহুয়ার এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আর সেই চর্চাতেই এবার কার্যত ঘি ঢাললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। মহুয়া মৈত্রকে নিশানা করে তার বক্তব্য, এতদিনে তো জয় বাংলা শুনে এসেছেন, তাহলে গলায় জোর থাকলে এবার জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা বলুন। কিন্তু প্রশ্ন তুললেন দিলীপ, সেই গলার জোরটাই বা গেল কোথায়? শুধু স্লোগান নিয়েই থেমে থাকেননি তিনি, সরাসরি আক্রমণ সানিয়ে তার দাবি, বাংলাদেশের স্লোগান দিতে দিতে তৃণমূলের ক্ষমতা চলে গেছে। আর যদি সত্যিই দম থাকে তাহলে জয় শ্রীরাম বলে দেখান। দিলীপের এই মন্তব্যে যে রাজনৈতিক বার্তা স্পষ্ট তা বলার অপেক্ষা রাখে না। মহুয়ার অভিযোগের জবাব দিতে গিয়ে পাল্টা তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছেন তিনি। এরপর আরও বিস্ফোরক দাবি করেছেন তিনি। তার বক্তব্য, একসময় জয় শ্রীরাম বলার জন্য পুলিশ কেস দেওয়া হতো, তাহলে আজ সেই একই স্লোগানকে এত অভিযোগ কেন? এমন প্রশ্নও ছুড়ে দিয়েছেন তিনি। এমনকি মহুয়া মৈত্রকে উদ্দেশ্য করে তার কটাক্ষ, তার নিজের দলের লোকেরাই এর আগে থেকে তাকে তাড়া করেছিলেন, তার দায় তো বিজেপির নয়। আসুন শোনাই এ প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য। কৃষ্ণনগরের সার্কিট হাউস থেকে তাকে নাকি রাতের বেলা ঘর ছেড়ে চলে যেতে বলা হয়েছে। তার ঘরের বাইরে নাকি জয় শ্রীরাম স্লোগানও দেয়া হয়েছে। তো এতদিন জয় বাংলা সব জায়গায় শুনতাম, আমি তো শুনতাম গেলে জয় বাংলা, আমরা বলতাম জয় শ্রীরাম। তো আপনার গলার জোর থাকলে আপনি বলুন জয় বাংলা। জয় বাংলা বন্ধ হয়ে গেল কেন? বাংলাদেশের গান গাইতে গাইতে লোক আজ আপনাদের বিরুদ্ধে চলে গেছে। তো আপনাকে দেখে উৎসাহে যদি আমাদের কর্মীরা কেউ জয় শ্রীরাম বলে, আপনি পজিটিভলি নিন না। দম থাকলে বলুন জয় শ্রীরাম। আপনি তো লোক দিয়ে, পুলিশ দিয়ে আমাদের লোকদের অ্যারেস্ট করাতেন, কেস দিতেন। আপনার পার্টির লোকেরা আপনাকে থাকতে দিত না, তাড়া করতো ওখান থেকে। তার জন্য আমরা দায়ী নাকি? সম্প্রতি মহুয়া মৈত্র তো সুপ্রিম কোর্টে গিয়েও যথেষ্টই ভর্ৎসনার মুখে পড়েছিলেন, কারণ সুপ্রিম কোর্ট বলেছিল যে স্বাধীনতা সংগ্রামীরা দুলি খেয়েছেন, আপনি একটু ডিম খেতে পারছেন। আবার কি তাহলে মহুয়া মৈত্র শিরোনামে আসার চেষ্টা করছেন? দেখুন, এইভাবে ছাড়া তো ওদের অস্তিত্ব রক্ষার কোনো জায়গা নেই। তারা তাদের কাজ করুন, আমরা ক্ষমতায় এসেছি, মানুষ নিয়ে এসেছি আশীর্বাদ করে, আমরা তাদের কাজ করছি। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।